হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি পরমেশ্বর ভগবান নিজেকে সকলের প্রতি যে সমান মনোভাব আছে সেই বিষয়টি তিনি নিজে প্রকাশ করছেন। ভিতরে আছে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু এই শ্লোকগুলি রাজবিদ্যা রাজগুহ্য যোগের অন্তর্গত, অর্থাৎ অনেক গোপনীয় বিষয়ের মধ্যে লুকিয়ে আছে। তাই প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন এবং বিশেষ যারা গীতা প্রেমী, গীতা শুনতে আগ্রহ রয়েছে, গীতার মাধ্যমে আপনার জ্ঞানের পরিধিকে আরও বেশি উন্নত করতে চান, তাদের জন্য অবশ্যই ভালো করে সুন্দরভাবে শ্রদ্ধার সহিত এবং মনোযোগ দিয়ে শ্রবণ করতে হবে। তো চলুন শুরু করে। শুরুতে ছোট্ট একটা অনুরোধ করি, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করবেন। তো চলেন শুরু করি। নমো ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রমানন্দে। হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুহ্য যোগ, শ্লোক নাম্বার 29। সম অহম সর্বভূতেষু না মে দেশয়স্তি না প্রিয়া যে ভজন্তি তু মাম ভক্তা ময়ি তেষু চ অপি অহম সম অহম সর্বভূতেষু না মে দেশ অস্তি না প্রিয়া যে ভজন্তি তো মাম ভক্তা ময়ি তেষু চ অপি অহম ময়ি তেষু চ অপি অহম। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ, সে ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউ আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। আমি আরেকবার পড়ছি। আমি সকলের প্রতি সমভাবাপন্ন, কেউ আমার বিদ্বেষ ভাবাপন্ন নয় এবং প্রিয়ও নয়, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন তারা আমাতে অবস্থান করেন এবং আমিও তাদের মধ্যে বাস করি। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপর শিলা প্রভুপাদ কর্তৃক যে ভাষ্য প্রদান করা হয়েছে, তাৎপর্য প্রদান করা হয়েছে, সেই তাৎপর্যের আলোকে সাথে সাথে শিলা বলদেব বিদ্যাভূষণ এবং শিলা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনাদের তাৎপর্যও আমরা এই প্রসঙ্গে আলোচনা করব। অর্থাৎ 3 তাৎপর্যের যে সার সংক্ষেপ, সেই সার সংক্ষেপের মাধ্যমে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো এই শ্লোকটি আমাদের কিসের সাথে যুক্ত আছে সেই বিষয়টি আগে আমাদের দেখতে হবে। কেন পরমেশ্বর ভগবানের হঠাৎ করে বলতে হলো যে আমি সকলের প্রতি সমভাবাপন্ন? কেন কৃষ্ণের মনে হলো যে কেউ আমাকে ভাবতে পারে আমি হয়তো কারো প্রতি পার্সিয়ালিটি করছি, কারো প্রতি দেশ বা কেউ আমার প্রিয় এরকম ভাবতে পারে? তো সেক্ষেত্রে এই প্রশ্নটি পরমেশ্বর ভগবানের হৃদয়ে কেন এলো? এই প্রশ্নটি এসছে এর আগের কয়েকটি শ্লোক থেকে। সেই শ্লোকগুলোতে পরমেশ্বর ভগবান তার নিজের ভক্তদের জন্য কিছু বিশেষ সুযোগ দিয়েছেন, যে ক্ষেত্রে
তার অন্যান্য যে শক্তির উপাসক যারা, অর্থাৎ দেবদেবতার যারা উপাসক, তাদের ক্ষেত্রে কিন্তু সেটি তিনি প্রদান করলেন না। তিনি কি বললেন? তিনি প্রথমে তিনি কি বললেন যে যারা তার অনন্য চিত্ত ভক্ত, অনন্য চিত্ত ভক্ত, তো তাদের জন্য তিনি একটি সুযোগ রাখলেন। সেই সুযোগটা কি? সেই সুযোগটা হচ্ছে তিনি অনন্যচিত্ত ভক্তদের জন্য তিনি বললেন, অনন্য চিন্তয়ন্ত মাম যে জন পর্যুপাসতে তেষার নিত্যাভিযুক্ত নাম যজ্ঞ সেইমম বাহামি অহম। অর্থাৎ যারা সবসময় আমার মানে অনন্য চিত্তে আমার ভজনা করছে, একমাত্র যাদের কাছে আমি হচ্ছে একমাত্র আরাধ্য, তাদের সব কিছু আমি নিজে বহন করে নিয়ে যাই। অর্থাৎ তার যা কিছু দরকার ভজন সাধনের জন্য, তপস্যার জন্য যা কিছু দরকার আমি নিজে বহন করি। অর্থাৎ তার বাড়ি লাগলে বাড়ি দিবে, গাড়ি লাগলে গাড়ি দিবে, তারপরে তার যদি সেবায় সহযোগীর দরকার হয় বিবাহ করিয়ে দিবে, তারপরে তার যদি অর্থ দরকার অর্থ দিয়ে দেবে। অর্থাৎ যোগক্ষেমম বাহামি অহম, যা দরকার ভগবানের আরাধনা করার জন্য যা দরকার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তা প্রদান করবেন। এই গেল শ্রীকৃষ্ণের যারা নিজের অনন্যচিত্ত ভক্ত। অপরদিকে যারা অন্যান্য দেবদেবতার উপাসনা করছে, পরমেশ্বর ভগবান বলছেন যে অপি অন্য দেবতা যজন্তে শ্রদ্ধান্বিত তে অপি মামেব কৌন্তে যজন্তি অবিধিপূর্বকম। যারা অন্য দেবদেবতার উপাসনা করছে তারা অত্যন্ত শ্রদ্ধার সহিত, কিন্তু প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই ভজনা করছে, ভালো ভগবানের সেবা করছে। কিন্তু পরমেশ্বর ভগবান তাদের ক্ষেত্রে বললেন যে নতুমাম অভিজানন্তি তত্ত্বেন চাবন্তিতে তত্ত্বেন চাবন্তিতে। অর্থাৎ যারা তত্ত্বগতভাবে জানে না, অর্থাৎ তত্ত্বগতভাবে জানলেই তো অনন্য চিত্তে ভগবানের সেবা করবে। এবার যারা অনন্য চিত্তে ভগবানের সেবা করছে না, তারা পরমেশ্বর ভগবানকে তত্ত্ব তো জানে না। যখনই তত্ত্ব তো জানে না, তখনই পরমেশ্বর ভগবান বললেন অহম হি সর্বযজ্ঞানাম ভক্তা চ প্রভুরেব চ না তো মাম অভিজানন্তি তত্ত্বেন তু চাবন্তিতে তত্ত্বেন তু চাবন্তিতে। অর্থাৎ ভগবানের যারা তত্ত্বগতভাবে না জেনে যারা ভগবানের সেবা যারা না করছে, তাদের ক্ষেত্রে কী হচ্ছে? তারা সংসার সমুদ্রে অধঃপতিত হচ্ছে। এর আগের শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন তারা অবিধিপূর্বক আমারই ভজনা করছে, কিন্তু এই অবিধির কারণে তাদেরকে এই জড়জগতে আবার ফিরে আসতে হচ্ছে, জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হচ্ছে। বিষয়টা আমাদেরকে বিচার করতে হবে। এই ক্ষেত্রে অনেক ব্যক্তি আছে যারা পরমেশ্বর ভগবানকে, এবং তার পরের শ্লোকে ভগবান কি বলেন? জানতি দেবব্রত দেবান, অর্থাৎ দেবতাদের উপাসকরা দেবলোকে যাবে। পিতৃজান্তির পিতৃব্রতা, পিতৃলোকের উপাসকরা পিতৃদেবের উপাসকেরা পিতৃলোক চলে যাবে। ভূতানি জানতি ভূতের যারা ভূতলোকের উপাসনা করে ভূতলোকে যাবে। জানতি মজ্জা আজিন অপিমাম, তারা আমার কাছে ফিরে আসবে। এই সকল বিষয় থেকে অনেকের মনে এই ধরনের প্রশ্ন আসতে পারে, দেখো দেখো পরমেশ্বর ভগবান কত পার্সিয়ালিটি করছে ওনার ভক্তদেরকে উনি বাঁচানোর জন্য, কত কীভাবে ছলে বলে কলে কৌশলে ওনার ধামে নিয়ে যাচ্ছে, যাতে তাদেরকে আর জন্ম মৃত্যু চক্রে না পড়তে হয়, কষ্ট না পেতে হয়। যেভাবে অর্জুন অনেক কষ্ট করে, অর্জুনকেও কষ্ট করতে হয়েছে, পরমেশ্বর ভগবান তাকে অবশ্যই হেল্প করেছে, কিন্তু শুধু শুধু হেল্প করেনি, তাকে বসিয়ে বসিয়ে যে তাকে সব কিছু প্রদান করেছে, রাজ্য প্রদান করেছে, বিজয় প্রদান করেছে, এমন কিন্তু নয়। অর্জুনদের ত্যাগ দেখুন আপনি, যুদ্ধে তাদের ক্ষেত্রে তাদের যে 5টি সন্তান, সে 5টি সন্তান চলে গেল, 5টি না তো 6টি সন্তান চলে গেল, অভিমন্যু সহ 6টি সন্তান বীর পুরুষ চলে গেল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মামা শ্বশুর শালা ভাই কে যায়নি, শুধু 5 জন বাদে সবাই চলে গেল। তথাপি অনেক ব্যক্তি বলে কৃষ্ণই ওদের জিতে দিয়েছে। হ্যাঁ, এটা সত্য, কৃষ্ণই জিতিয়েছে। কিন্তু কৃষ্ণ ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য অর্জুনকে দিয়ে ব্যবহার করে কাজ করে তারপরে জয় প্রদান করিয়েছে। এখানে পরমেশ্বর ভগবানকে এই ধরনের ব্লেম করতে পারে, আপনার ভক্তের জন্য এত সুযোগ সুবিধা, দেবদেবতার ভক্তের জন্য সুযোগ সুবিধা এত কম। এই যে ব্লেম, সেই ব্লেম থেকে যাতে কৃষ্ণ তার আগেই আমাদেরকে জানিয়ে দিলেন যে দেখো
আমি কিন্তু কারো প্রতি অসমান দৃষ্টি রাখি না। আমার কাছে সকলে সমান। ন দেশ অস্তি না প্রিয়। আমার কাছে কেউ বিদ্বেষের ব্যক্তি নেই, আমার কাছে কেউ প্রিয়ও নেই। সম অহম সর্বভূতেষু। আমি সমস্ত জীবের জন্য সম্পূর্ণরূপে সমান ভাবাপন্ন। পরমেশ্বর ভগবান তো অনেক উচ্চ কণ্ঠে মাথা উঁচু করে এই কথা বললেন, বুক ফুলিয়ে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে কৃষ্ণ তার ভক্তদের আলাদা ফ্যাসিলিটিস দিচ্ছেন। তাহলে এটা কিসের ন্যায়? এটা কেমনভাবে ন্যায় হবে? আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ তার ভক্তদের জন্য আলাদাভাবে ব্যবস্থা করছেন। আবার কৃষ্ণ নিজের মুখে বলছেন সমহম সর্বভূতেষু। এটি ন্যায় তখন হবে কারণ কৃষ্ণ হচ্ছে কৃপা সিন্ধু। ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ 4th অধ্যায় 11 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্ট করে আমাদেরকে জানালেন, যে যথা মাম প্রপদ্যন্তে তম তথৈব ভজামি অহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যথা মাম প্রপদ্যন্তে, যে যেভাবে আমার কাছে আমার চরণে আত্মসমর্পণ করবে, যে যেভাবে, যার মনে যে ভাব আছে, যে যে ভাবে, যে যথা মাম, যে যে ভাবে, মাম মানে আমার চরণে, প্রপদ্যন্তে আত্মসমর্পণ করবে, তাম তথৈব ভজামি অহম, আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করব। আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করব। এখানে আমার ওই ব্যক্তির প্রতি কোনো রকম প্রিয়তা অপ্রিয়তার বিষয় আসছে না, শত্রুমিত্র ভাবের বিষয় আসছে না। ও এসছে আমার কাছে এই জিনিসটা চাইতে, এসছে এই ভাব নিয়ে। উদাহরণ হিসেবে আমরা দাঁড় করাতে পারি, আপনি যখন কোনো ট্রেনের স্টেশনে যাচ্ছেন ট্রেনে ওঠার জন্য, তো তখন সেখানে আপনাকে টিকিট কাটতে হবে। যিনি টিকিট প্রদাতা, টিকিট নিয়ে বসে আছেন, উনি ওনার পছন্দ অনুযায়ী আপনাকে টিকিট প্রদান করছেন না, আপনি আপনার পছন্দ অনুযায়ী স্টেশনের নাম বলে টিকিট খরিদ করছেন। এই যে টিকিট, ওই ব্যক্তি এক এক ব্যক্তিকে এক এক ধরনের টিকিট দিচ্ছে। এই ক্ষেত্রে যিনি স্টেশন মাস্টার থাকেন তার কাছে কিন্তু সামনের থাকা ব্যক্তি, প্যাসেঞ্জার যারা টিকিট সংগ্রাহক, তাদের প্রতি কোনো ভালোবাসা, প্রিয় অপ্রিয়তার বিষয় নেই। ওরা আসছে, ওরাই টাকা দিচ্ছে, ওরা বলছে আমাকে অমুক স্টেশনে আমাকে টিকিট দাও, নির্দ্বিধায় দিয়ে দিচ্ছে। রাজা সকলের জন্য সমান ব্যবস্থা করে রেখেছে। আমাদের গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় দেশের সরকার ব্যবস্থা আমাদের জন্য, সকলের জন্য ওপেন করে রেখেছে সব কিছু। তথাপি কেউ ফার্স্ট হচ্ছে, কেউ লাস্ট হচ্ছে, কেউ বা ডাক্তার হচ্ছে, কেউ বা ইঞ্জিনিয়ার হচ্ছে। কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, এটা সরকার নির্ধারণ করবে না। এটা নির্ধারিত হবে আপনি কিভাবে নিজেকে তৈরি করছেন বা আপনি নিজেকে কিভাবে তৈরি করতে চান ভবিষ্যতে। সরকার ওপেন ফ্যাসিলিটি প্রদান করে রেখেছে। এবার আপনি কোনটা গ্রহণ করছেন? আপনি ওই ভাব নিয়ে সরকারের কাছে গিয়েছেন, সরকার তাই প্রদান করেছে। কেউ হয়তো ডাক্তারও হবে না, ইঞ্জিনিয়ারও হবে না, আর্মি হবে। সে কিছুদূর পর্যন্ত পড়াশোনা করে তারপর বেশি বেশি করে ব্যায়াম করে করে নিজের শরীরকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করে তারপরে সে আর্মি, ডিফেন্স লাইনে চলে গিয়েছে। সরকার কাউকে বলছে না তুমি আর্মি হও, তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও। এই যে বিষয়গুলো, এগুলো নিখুঁতভাবে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। পরমেশ্বর ভগবান তিনি আগেই বলেছেন, যে যথা মাম প্রপদ্যন্তে তম তথৈব ভজামি অহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে, যে ভাব নিয়ে আমার কাছে আসে দিয়ে দিই, ঠিক আছে যাও, ওকে, তথাস্তু, তোমার মনোভাব পূর্ণ হোক। ভগবানকে দিতে তো আর ভগবানের কিছু কমতি নেই যে ভগবানের কিছু কম পড়বে, সুতরাং ভগবান প্রদান করছে। কেউ এসে পরমেশ্বর ভগবানের শক্তির উপাসনা করার চেষ্টা করছে, পরমেশ্বর বলছে ওকে, শক্তির উপাসনা করা খুব ভালো, তুমি শক্তির উপাসনা করো। তো শক্তির উপাসনা করতে যে বিপদটা কোথায় হচ্ছে? বলছে
জানতি দেবব্রত দেবান, যারা দেবতাদের উপাসনা করছে, তুমি তো এসছো দেবতাদের উপাসনা করার জন্য, আমি সেখানে তোমার অচলা ভক্তি প্রদান করেছি। সপ্তম অধ্যায়ে এই বিষয় নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। তোমার অচলা ভক্তি ওই দেবতার প্রতি, তো তুমি যখন এই দেহ ছাড়বে তখন তুমি যাবে কোথায়? তুমি কি আমাকে নিয়ে থাকতে পারবে? তোমার প্রিয় ব্যক্তি তো, তোমার ইষ্টদেব তো আলাদা। তখন তুমি তোমার ইষ্টদেবকে নিয়ে থাকো, তোমার ইষ্টদেব যে গ্রহে আছে, যে লোকে আছে, সেই লোকেই তুমি বসবাস করো। কত সুন্দর উদার মানসিকতা। যার যেখানে প্রেমের অবস্থান, সে সেখানেই থাকবে। সুখে থাকা নিয়ে কথা বলো, ওটা তো অনেকটা দুঃখের জনক। সে ভাবছে সুখে, যতদিন সে সুখ পাচ্ছে থাক সেখানে। পরমেশ্বর ভগবান সেজন্য তাকে সেখানেই পাঠাচ্ছে। কেউ ভূতের উপাসনা করছে, ভূত লোকে যাবে, কারণ সে তো কৃষ্ণের উপাসনা করেনি। কৃষ্ণ যদি জোর করে কোনো কিছু প্রদান করতো অথবা জোর করে না দিত, তবে সেখানে কৃষ্ণকে বলা যেত যে কৃষ্ণ, ওই ব্যক্তি এরকম চেয়েছিল কিন্তু তুমি তা দেওনি, তুমি তাকে সেটা দিলে না, কিন্তু কারণ সে তোমার কাছে এই ভাব নিয়ে এসেছিল। কৃষ্ণ এই কথাটি শুনতে চায় না। কৃষ্ণের কাছে সকলে সমান। সে যে প্রাণী, যে দেহধারী হোক না কেন, যে জনিতে তার জন্ম হোক না কেন, কৃষ্ণ কারো প্রতি কোনো বিদ্বেষ করেন না, কাউকে অতিরিক্ত ভালোবাসেন বা কাউকে এরকম, তিনি কখনো এরকম করেন না। এই পরম সত্য, চরম সত্য আমাদেরকে উপলব্ধি করতে হবে। যদি আমরা এটি উপলব্ধি করতে পারি, তবে আমরা কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে জানতে পারব। শকুনি মামা কৃষ্ণের সাথে পলিটিশিয়ান হিসেবে তার সামনে এসেছিল। কৃষ্ণ ওপেন চ্যালেঞ্জ জানিয়েছে, ঠিক আছে, এই যুদ্ধ তুমি শুরু করেছো, পারলে তুমি এই যুদ্ধ জয় করে দেখাও। এই যুদ্ধ তুমি শুরু করেছ, তুমি জিতে দেখাও যে তুমি কত বড় পলিটিশিয়ান। অ্যাজ এ পলিটিশিয়ান পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তার সামনে নিজেকে দাঁড় করিয়েছে। পরমেশ্বর ভগবান হচ্ছে সব জায়গায় সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, সুপ্রিম পার্সোনালিটি অফ পলিটিশিয়ান, সুপ্রিম পার্সোনালিটি অফ ফ্রেন্ড, সুপ্রিম পার্সোনালিটি অফ এভরিথিং। তিনি সুপ্রিম। গৌর গোবিন্দ স্বামী মহারাজ এই বিষয়ে বলেছেন, সুপ্রিম পার্সোনালিটি অফ থিপ, শ্রেষ্ঠ চোর, এমন চোর যে ধরা পড়বে না, আবার ধরে আনতে গেলেও বিপদ। আপনারা সকলে জানেন ব্রজলীলা এরকম রয়েছে। একবার তো পরমেশ্বর ভগবান একটা গোপীর গৃহে মাখন চুরি করতে যেয়ে ধরা পড়লো। সে রিকোয়েস্ট করলো, আমাকে ছেড়ে দাও। বলছে, না, আমি বারবার তোমার মায়ের কাছে নালিশ নিয়ে গেছি, তোমার মা আমার কথা বিশ্বাস করে না, আমি তোমাকে হাতে নাতে ধরেছি, সুতরাং আমি তোমাকে নিয়েই যাব। কৃষ্ণ রিকোয়েস্ট করছে, দেখো আমাকে ছেড়ে দাও। বলছে না, হাত ধরে জোর করে নিয়ে যশোদা মায়ের সামনে নিয়ে গিয়েছে। যখন যশোদা মায়ের সামনে গিয়েছে, দেখে যশোদা মায়ের কোলে বসে ভগবান কৃষ্ণচন্দ্র মাখন খাচ্ছে। হাত ধরে নিয়ে এসেছে, চুরি করতে যে ধরা পড়েছে, যে দেখে কৃষ্ণ যশোদা মায়ের কোলে শুয়ে আছে। এই হচ্ছে কৃষ্ণ। এই জন্য একে বলা হয় সুপ্রিম পার্সোনালিটি অফ থিপ। তিনি যতক্ষণ ধরা না দেবেন, কেউ তাকে ধরতে পারবে না। নিজের হাতে ধরা সেই ছেলেটার দিকে তাকিয়ে দেখে নিজের ছেলের হাত ধরে নিয়ে এসেছে। কোনো কথা না বলে, মানে মাথা তখন কেমন হয় বুঝতে পেরেছেন? নিজে হাত ধরে নিয়ে এসেছে, এসে দেখে নিজের ছেলে। ঘর থেকে বাইরে বেরিয়েছে, ঘর থেকে বেরোনোর পরে ছেলেটার দিকে তাকালো, দেখলো কৃষ্ণ। তখন আবার চিন্তা করছে, তাহলে ওই সময় আমি আমার ছেলেকে দেখলাম কেন? তখন কৃষ্ণ বলছে, এবার তোমার ছেলের রূপ ধরেছি, আর পরের বার যদি তুমি আমাকে ধরো, তোমার স্বামীর রূপ ধারণ করব। তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। এ হচ্ছে কৃষ্ণ। তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার অধিকারী। সেই কৃষ্ণ বলছে, আমি সকলের প্রতি সমান ভাবাপন্ন।
যদি কেউ আমার কাছে আমাকে নিয়ে চাওয়ার জন্য আসে, আমি তাকে আমাকে প্রদান করব। যদি কেউ অন্য দেবদেবতার জন্য আসে, সে ওই লোকে যাবে। আমি কেন জোর করব? আমি কেন জোর করব আমার এখানে নিয়ে আসার জন্য? যে আমি কেন বলবো তুমি আমাকে ভালোবাসো? আমি সব কিছু বলে রেখেছি যে এখানে গেলে এই হবে, ওখানে গেলে এই হবে, ওখানে গেলে এই হবে। ডিসিশন আমাদেরকে নিতে হবে। কৃষ্ণ এখানে সেই কথা বললেন, সম অহম সর্বভূতেষু ন মে দেশ অস্তি না প্রিয়। আমার কারো প্রতি কোনো বিদ্বেষ ভাবাপন্ন মনোভাব নেই, কারো কেউ আমার প্রিয় না, কেউ আমার অপ্রিয় না, সকলের সমান। প্রত্যেকটা জীব কৃষ্ণের কাছে সমান। শিল প্রভুপাদ উদাহরণ দিচ্ছে কৃষ্ণ কেমন, কতটা সমান সকলের প্রতি। বলছে উপরের থেকে যখন বৃষ্টি পড়ে, সেই বৃষ্টি যখন পড়ে নিচে, সেই বৃষ্টি কখনো বাদ বিচার করে না যে সে পাষাণের উপরে অর্থাৎ পাথরের উপরে পড়ছে কিনা, সে মরুভূমিতে পড়ছে কিনা, সে গাছের উপরে পড়ছে কিনা, বা জলের উপরে পড়ছে কিনা, সে স্থলভাগে পড়ছে, জলে পড়ছে নাকি পাষাণে পড়ে, কোনো রকম তার কোনো চিন্তা নেই, সে পড়বে সকলের প্রতি। সূর্য যখন কিরণ প্রদান করে, তখন কে পাপী, কে পুণ্যবান, কে সাধু, কে অসাধু, কে রাজা, কে গরিব, কে দুস্থ, কেউ দরিদ্র, কে ধনী, কে সাদা, কে কালো, কোনো বিচার নেই, সকলকে সমানভাবে প্রদান করে। গঙ্গায় স্নানের অধিকার জীবমাত্র প্রত্যেকেরই রয়েছে। ঠিক একইভাবে ভগবানের কৃপা, করুণা, ভগবানের আশীর্বাদ সকলের প্রতি সমানভাবে আছে। ওই ক্ষেত্রে যেমন বিচার হয় না, এক্ষেত্রেও পরমেশ্বর ভগবান বিচার করেন না। তাই যে যে জনিতে জন্মগ্রহণ করুক না কেন, পরমেশ্বর ভগবান সকলের মনোবাসনা পূর্ণ করতেই থাকেন। আপনাদের কি মনে হয়, এই জগতে শুধু সাধুরাই অক্সিজেন পায়, অসাধুদের অক্সিজেন দেয় না? বায়ুতে কারো ভেদ বিচার নেই, সূর্যের আলোয় ভেদ বিচার নেই, জল পানে ভেদ বিচার নেই, খাদ্য গ্রহণে ভেদ বিচার নেই, ধরিত্রী মাতার বুকে চলতে কোনো ভেদ বিচার নেই। পরমেশ্বর ভগবান বিচার কোনো ভেদ করে না, তার কাছে সবাই সমান। আর এই সব কিছু পরমেশ্বর ভগবানের সৃষ্ট, সব কিছু পরমেশ্বর ভগবানেরই সৃষ্ট। এটা আপনারা খুব ভালোভাবেই জানেন। সেই জন্য পরমেশ্বর ভগবান বলেছে যে আমি সকলেই আমার কাছে সমান, কেউ আমার প্রিয় না। তাহলে কথা হচ্ছে যে আপনি আপনার ভক্তদেরকে আলাদা করে দেখছেন। বলছে হ্যাঁ আমি তো বলেছি, ও তো আমার কাছে আসেনি, ও তো আমার কাছে আসেনি, ও এসেছিল অমুক দেবতার কাছে, এই জিনিসটা দরকার, আমি তাকে সেই দেবতার কাছে পাঠিয়ে দিয়েছি। পরমেশ্বর ভগবান বললেন যে ভজন্তি তু মাম ভক্তা, যে ভজন্তি, যে ভজনা করে, যে ভজন্তি তু মাম ভক্তা, কিন্তু মাম মানে আমাকে, ভক্তা মানে ভক্তির দ্বারা অর্থাৎ ভক্তির সহকারে, কিন্তু যে ভক্তি সহকারে আমার ভজনা করে, যে কালীর উপাসক সে তো বলতে পারবে না যে আমি কৃষ্ণের ভজনা করি, যে দুর্গার উপাসক সে তো বলতে পারবে না আমি কৃষ্ণের ভজনা করি, যে সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে সে তো বলতে পারে না যে আমি আর্টস ডিপার্টমেন্টের ছাত্র, যে আর্টসে ভর্তি হয়েছে সে তো বলতে পারে না যে আমি কমার্স ডিপার্টমেন্টের ছাত্র। ঠিক একইভাবে যদি কেউ শুধুমাত্র কৃষ্ণের ভজনা করে, যে ভজন্তি তু মাম ভক্তা, ভক্তি সহকারে, ভক্তা মানে ভক্তির দ্বারা, ভক্তি সহকারে, ভক্তা, ভক্তি, ভক্ত, ভক্তা। ভক্তি হচ্ছে অ্যাডজেক্টিভ, ভক্ত হচ্ছে নাউন, ভক্তা ভক্তির দ্বারা, এটাকে আপনি ভাব বলতে পারেন, যেটা দিয়ে কাজ করা হয়, ভক্তি ভাব নিয়ে। তো
ভক্তির দ্বারা যিনি ভগবানকে ভজনা করছেন, ভগবানকে ভজনা করছেন, পরমেশ্বর ভগবান বললেন যে আমার ভজনা করছে, সেই ক্ষেত্রে আমি কি করছি, তারা আমাতে অবস্থান করে। মই তে তেষু চা অপি অহম, আমিও তাদের মধ্যেই অবস্থান করি বা তাদের ভিতরে বাস করি। যে আমাকে আই লাভ ইউ বলেছে, আমি তাকে আই লাভ ইউ বলেছি। যে আমাকে আই হেট ইউ বলেছে, আমি তাকে আই হেট ইউ বলেছি। এতে আমার কি দোষ? আমি কাউকে আগ বাড়িয়ে বলতে যাইনি। কেউ যখন আমাকে বলছে যে আপনার সাথে আমি কথা বলবো না, আপনাদের ক্ষেত্রে এরকম হয় যে তোমার সাথে আমি কথা বলবো না, দেখুন আপনার সাথে আমি আজকে থেকে কথা বলবো না। এখন আপনি কি করতে পারেন? আপনিও তার সাথে কথা বন্ধ করে দেবেন, তাহলে তো ঝগড়া হবে। হ্যাঁ, মানানোর চেষ্টা করতে পারেন খুব কাছের ব্যক্তি হলে। সংসারের লাইফে তো এরকম করাই উচিত না। যাক, উদাহরণের জন্য বললাম। এখানে পরমেশ্বর ভগবান বলছেন, কিন্তু যারা ভক্তিপূর্বক আমাতে ভজনা করেন, আমাকে ভজনা করেন, তারা আমাতে অবস্থান করেন, তারা সবসময় আমাতে অবস্থান করেন, এবং আমিও তাদের মধ্যে বাস করি। এই কথা যে ভগবান এখানে শুধু বলেছেন এমন কিন্তু নয়। এই কথা পরমেশ্বর ভগবান এর আগেও বলেছে। আপনাদের অনেকে যারা রেগুলার শুনছেন অবশ্যই তাদের মনে আছে। সেখানে পরমেশ্বর ভগবান বলছেন, যো মাম পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি ত্বস্ব অহং না প্রণশ্যমি স চ মে না প্রণশ্যতি। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন, যিনি সর্বত্র মানে যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণেশ্বরে, এই যে ভাব, মানে যেখানে দৃষ্টি দিবেন, যেদিকে দৃষ্টি দিবেন সেই দিকে শুধু কৃষ্ণকে দেখবেন। কৃষ্ণ আর কৃষ্ণ, কৃষ্ণ আর কৃষ্ণ, কোনো ভেদ বুদ্ধি নেই, কোনো ভেদ বুদ্ধি নেই, সব কিছু কৃষ্ণময় দেখেন। যেভাবে এর আগে ভগবান ব্রাহ্মণ সম্পর্কে বলতে যেয়ে বলছেন, পণ্ডিতদের সম্পর্কে বলছেন, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। যিনি পণ্ডিত ব্যক্তি তিনি সর্বত্র সমান দর্শন করেন। তার কাছে ব্রাহ্মণ, চণ্ডাল, তারপরে গাভী অর্থাৎ গরু, হাতি, তারপর হচ্ছে আপনার কুকুর, কোনো পার্থক্য নেই। সকলের ভিতরে সবাই কৃষ্ণ রয়েছে, আত্মা রয়েছে, পরমাত্মা রয়েছে। এইভাবে দর্শন করেন, দেহাত্ম বুদ্ধি দ্বারা তাদেরকে দর্শন করেন। একটা পণ্ডিত যদি সমান দর্শন করেন, কৃষ্ণ সমান দর্শন করবে না? এই কথাটাই কৃষ্ণ এখানে বললেন, যে যে সর্বত্র আমাকে দর্শন করে, আমাতেই সমস্ত বস্তু দর্শন করে। এই জগতে যা কিছু আছে তা তিনি দেখছেন সব কৃষ্ণময়। আবার কৃষ্ণের দিকে তখন যখন তিনি তাকাচ্ছেন, দেখাচ্ছে সমগ্র বিশ্বই কৃষ্ণের ভিতরেই আছে। যেভাবে বিশ্বরূপ দর্শন, কৃষ্ণের ভিতরে সমস্ত বিশ্বরূপ রয়েছে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড কৃষ্ণের ভিতরে। শুধু যে অর্জুনকে দেখিয়েছিলেন এমন কিন্তু না। যারা আপনারা শ্রীমদ্ ভাগবতম স্টাডি করেন আপনারা জানেন, ভগবান কৃষ্ণচন্দ্র একবার মাটি খেয়েছিল। বলরাম যে যশোদামাকে বলেছিল কৃষ্ণ মাটি খেয়েছে, এখনও বৃন্দাবনে গেলে সেই জায়গাটি পাবেন। ভক্তরা যে সেখানকার মাটি খায়। মা যশোদা বলছে মুখ খোলো, মুখ খোলো। প্রথমে বলছে তুমি মাটি খেয়েছো? বলছে না দাদা, মিথ্যে বলছে। তো বলরাম বলছে কি যে মিথ্যে বলছে না সত্য বলছে, তো মুখ খুলে দেখাতে বলো। আর কৃষ্ণ মুখ খুলতে চায় না। পরে যশোদা মা বলছে কি যে আগে তুমি মুখ খুলে দেখাও যে দাদা মিথ্যে বলছে কিনা। যখনই সে মুখ হা করেছে তখন মুখের ভিতরে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছেন। আর এটা দেখে যশোদা মা অজ্ঞান হয়ে পড়লেন। বিশ্বরূপ যে শুধু অর্জুনকে দেখিয়েছে তা না, সমস্ত কিছু যশোদামাকে একবার দেখিয়েছিল। কিন্তু তারপরও যশোদামা যোগমায়ের দ্বারা ভুলে গিয়েছিলেন। তিনি ভাবতে শুরু করলেন, না না, এটা কোনো আমারই ভ্রান্তি হয়েছে, আমার মাথা চক্কর কেটে আমি কি না কি দেখেছি। হ্যাঁ, আমার ছেলে খুব ভালো। এটা হচ্ছে যোগমায়ের খেলা।
তো এখানে বলছে আমাদের সমস্ত বস্তু দর্শন করেন, বিশ্ব চরাচরের যত যা কিছু আছে তা আমরা কৃষ্ণতেই যখন দর্শন করতে পারি, এই যে ভাব, তখন কৃষ্ণ এই ধরনের ভাবে মানে এই ধরনের ভাবের যারা ভক্ত তাদের ক্ষেত্রে কৃষ্ণ বলছেন আমিও কখনো তার দৃষ্টির অগোচর হই না। বলছে আমি কখনো তার দৃষ্টির অগোচর হই না। কিভাবে দৃষ্টির অগোচর হবে? যদি বই পড়ে তা কৃষ্ণ দেখে, যদি কারোর সাথে কথা বলে তার ভিতরে কৃষ্ণ দেখে, যদি গাছ দেখে তার ভিতরে কৃষ্ণ দেখে, যদি জল পান করে সেখানে কৃষ্ণ দেখে, যেখানে হাঁটছে দেখে পাশে কৃষ্ণ হাঁটছে। তাহলে কৃষ্ণ তো তার দৃষ্টির অগোচর কোনোভাবেই হচ্ছে না। এই যাদের ভাব তিনটি, কি কি? এক, যারা সর্বত্র আমাকে দর্শন করে। দুই, যারা সমস্ত বস্তুতে আমাকে দর্শন করে। তিন, যারা কখনো আমাকে দৃষ্টির অগোচর মানে তারা কখনো আমি কখনো তাদের দৃষ্টির অগোচর হই না। তাদের ক্ষেত্রে পরমেশ্বর ভগবান বলছেন এই ধরনের ভক্তের ক্ষেত্রে আমি আর কি বা করতে পারি, যে যথা মাম প্রপদ্যন্তে, এতে এইভাবেই আমার চরণে আত্মসমর্পণ করেছে। তো কৃষ্ণ নিরুপায় হয়ে কৃষ্ণ বলছে তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। যেহেতু আমি সবসময় দেখছে, তো আমি কিভাবে বলতে পারি যে আমি ওকে দেখতে পাচ্ছি না? আপনার সামনে একজন আছে, আপনি তার সাথে কথা বলছেন, এবার আপনি কীভাবে বলতে পারেন যে একে আমি জানি না আমার সামনে কে আছে কি না আছে? বলা যায় এটা? তো কৃষ্ণ বলছে তিনিও আমার দৃষ্টির অগোচর হন না, তিনিও আমার দৃষ্টির অগোচর হন না। এই কথাটি পরমেশ্বর ভগবান এখানে ভিন্নভাবে বললেন। কিন্তু যারা ভক্তিপূর্বক আমাকে ভজনা করেন, যে ভজন্তি তু মাম ভক্তা, ভক্তির দ্বারা আমাকে যারা ভজনা করেন, তারা মই তে, তারা আমাতে অবস্থান করে। তেষু চ অপি অহম, আমিও তাদের মধ্যে অবস্থান করি বা বাস করি। যেভাবে আচার্যরা বলেছেন বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ। সমস্ত বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ বিশ্রাম নেয়। ভগবান বিশ্রাম অনেক জায়গায় নেন, এরকম নন। যে তার প্রিয়র ভক্ত তার হৃদয়ের ভিতরে সবসময় ভগবান ঘুমানোর ব্যবস্থা করেন। বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, সবসময় গোবিন্দ ওখানে বিশ্রাম নিচ্ছেন। আর গোবিন্দ কি বলছে? গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, এই বৈষ্ণবগণই আমার পরাণ। কারণ এ তো আমাকে ছাড়ছে না, কোনোভাবে আমাকে ছেড়ে কোনোভাবে যাচ্ছে না। বিল্বমঙ্গল ঠাকুরের যে গল্প কয়েকবার বলেছি, প্রাসঙ্গিক তাই বলছি। যখন বিল্বমঙ্গল ঠাকুর যাচ্ছে বৃন্দাবনের উদ্দেশ্যে, লোকজন তাকে নিয়ে যাচ্ছে, যেহেতু অন্ধ, তাই তাকে মাঝপথে ছেড়ে তারা চলে গেল। সে ওখানে বসেই কৃষ্ণকে আরাধনা করছে, কৃষ্ণর ভজন করছে। কি করবে? একা একা তো যেতে পারবে না। কৃষ্ণ স্বয়ং এসে তাকে বৃন্দাবনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। তিনি বললেন তুমি এই লাঠির ওই মাথাটা ধরো, তোমাকে আমি নিয়ে যাচ্ছি বৃন্দাবনে। লাঠি তো নয়, ছিল বাঁশুরি। বাঁশুরি হাত দেওয়ার সাথে সাথে বিল্বমঙ্গল বুঝতে পেরেছে যে তো সাধারণ বাঁশুরি নয়, কৃষ্ণ। বিল্বমঙ্গল সে বাঁশুরি এরকম করে এগিয়ে এগিয়ে ভগবানের কৃষ্ণের হাত ধরলেন। যখনই ভগবান কৃষ্ণের হাত ধরলেন, এক ঝাড়া দিয়ে ভগবান হাত ছাড়িয়ে নিলেন। তখন বিল্বমঙ্গল বললেন তোমার শক্তি দ্বারা তুমি আমার কাছ থেকে তোমার হাত ছিনিয়ে নিলে, কারণ তুমি আমার থেকে শক্তিশালী। কিন্তু তুমি কতটা শক্তিশালী তুমি প্রমাণ করো যে তুমি আমার হৃদয় থেকে এক মুহূর্তের জন্য বাইরে বেরিয়ে দেখো, দেখাও তুমি কতটা শক্তিশালী। কৃষ্ণ পারেনি, কৃষ্ণ পারেনি, আর কৃষ্ণ পারবেও না। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে তার প্রমাণ। শ্রীমদ্ ভাগবতমে কৃষ্ণ বললেন অহম ভক্তা পরাধীন, আমি ভক্তের পরাধীন। এই জগৎ সংসার আমার এক তুড়িতে সব কিছু চলবে, এই জগৎ সংসার আমার ইচ্ছামাত্র সব কিছু পরিচালিত হবে, কিন্তু আমার ভক্তের কাছে আমি পরাধীন। আমার ভক্ত আমাকে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারে। আমার ভক্তের কাছে আমি জোর খাটাতে পারি না। ভক্তকে এতটা ভালোবাসে কৃষ্ণ, ভালোবাসার ব্যক্তির উপরে জোর চলে না।
ঠিক তেমনি ভক্তও এরকম, কৃষ্ণের উপরে কোনো জোর করে না। কৃষ্ণ যা দিচ্ছে ওকে ঠিক আছে, তুমি খুশি তো? একজনের জীবনে খুব দুঃখ এসেছে, কৃষ্ণ ভক্ত যদি হয় সে, কৃষ্ণ আমার এই দুঃখে, আমার এই চোখের জলে তুমি খুশি তো? তোমার খুশি আমার খুশি, তোমার দেওয়া সব কিছু আমি স্বীকার করে নিলাম। একজন অভক্ত, কৃষ্ণ অভক্ত, সে কৃষ্ণকে ব্লেম করবে, আমি এত কিছু করছি তারপরও আমার চোখে জল। এই হচ্ছে কৃষ্ণের ভক্ত আর কৃষ্ণের অভক্তের ভিতরে পার্থক্য। তাই কৃষ্ণ বলছেন আমি সকলের প্রতি সমান, কিন্তু যে আমার কাছে এসেছে আমি তাকে ত্যাগ করি কি করে? একজন দেবতাও তো তাকে ত্যাগ করবে না। যদি কেউ শিবের চরণে আত্মসমর্পণ করে, শিব কি ত্যাগ করবে? করবে না তো। যদি কেউ দুর্গার চরণে আত্মসমর্পণ করে, কালীর চরণে আত্মসমর্পণ করে, গণপতির চরণে আত্মসমর্পণ করে, ইন্দ্রের চরণে আত্মসমর্পণ করে, সে কি ত্যাগ করবে তার ভক্তকে? না। তাহলে ওরা যদি ত্যাগ না করে আমি কেন আমার ভক্তকে ত্যাগ করব? আমি কেন আমার ভক্তকে আমার অনুযায়ী, একজন শিবের উপাসক, শিবজি মহারাজ যদি তার লোকে নিয়ে যেতে পারে, তাহলে আমার ভক্তকে কেন আমি আমার লোকে নিয়ে আসতে পারবো না? তাই এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে এটা অন্যায় নয়, এটা ন্যায়। কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলের মনোভাব পূর্ণ করছেন, তিনি সকলের মনোভাব অনুযায়ী সব কিছু প্রদান করছেন। যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথাইব ভজামি আহম, যে যেভাবে। এবার হ্যাঁ, ওটার যে প্রাপ্তি হচ্ছে আমার আপনার জন্য, তার দায়ভার কিন্তু আমার আপনার। এক্ষেত্রে যে কিন্তু কখনো এরকম ভেদ বিচার বা এই ধরনের বিচার আসবে না যে কৃষ্ণ আমাকে কম দিয়েছে। কৃষ্ণ কম দেবে না, আপনি গিয়েছেন কমা কোনো কিছু নিতে। যেমন অনেকের হয়তো খুব দামি ফোন কেনার, আইফোন বা স্যামসাংয়ের অনেক দামি ফোন কেনার সামর্থ্য নেই, তাই বলে কি সে মোবাইল কিনবে না? কিনবে, কম দামে যা আছে তাই কিনবে, ম্যাক্সিমাম বা মিনিমাম কাজ তো চলে যাবে। এরকম হয়তো কারো অ্যাপেল কেনার সামর্থ্য নেই, কিন্তু তার মানে তো এই নয় যে সে চায়না ফোনও কিনবে না কম দামে। সেম ফিচার, সেম ফ্যাসিলিটিস, হয়তো কিছু না কিছু কম আছে, আমি অত জানি না টেকনিক্যাল, সেই জন্য দাম কিছু কম, অথবা লেবার কস্ট কম সেই জন্য দাম কম হয়েছে। যে কোনো কিছুতে দাম সেম ফিচার প্রায় একই রকম বা কিছু ইয়ে থাকে। ঠিক একইভাবে কৃষ্ণের চরণে যে আত্মসমর্পণ করেছে, যে কৃষ্ণকে চেয়েছে সে কৃষ্ণকে পাবে, যারা অন্যদের চাইছে সে সেটা পাবে। এখন আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রহণ করেছি, আমার ভজন অনুযায়ী গ্রহণ করেছি। এখানে কৃষ্ণ বলেন, শিব বলেন, বিষ্ণু বলেন, তারপরে আপনার ব্রহ্মা বলেন, এরা যে আমাদেরকে কম দিয়েছে এমন নয়। আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রহণ করেছি, আমি আমার ভজন অনুযায়ী প্রাপ্তি করেছি। এই বিষয়টি এখানে আমাদের অনুধাবন করতে হবে। সেই কারণে পরমেশ্বর ভগবান বললেন সম অহম সর্বভূতেষু, আমি সমস্ত জীবের প্রতি সমান ভাবাপন্ন। নামে দেশ অস্তি না প্রিয়, আমার কাছে কেউ অপ্রিয় ব্যক্তিও নেই, আমার কাছে কেউ প্রিয় ব্যক্তিও নেই। শুধুমাত্র যারা আমার ভজনা করে, আমি তারা আমার ভিতরে অবস্থান করে, আমিও তার মধ্যে বাস করি, ব্যাস, খুব সিম্পল। তা আজ এই পর্যন্তই এই শ্লোকের উপরে। আপনারা সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, কৃষ্ণ ভাবনাময় হয়ে জীবনযাপন করবেন, এই শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ করি। ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক আপনারা করবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। যারা চ্যানেলে প্রথমবার এসেছেন, সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।